আসলে দেশের জনগণ হিসেবে উনিও নিশ্চয়ই সব তো দেখছে। ধরেন আজকে আমি রামিসার ঘটনা দেখছি, আজকে যিনি বসে বসে টিভি স্ক্রল করে রামিসার ঘটনা দেখছেন, আগামীকালকে তার বাচ্চার সাথেও তো এরকম হবে। তখন তো উনিও বলবে যে আমরা তো দেখেছি রামিসার বেলাও স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো চলে আসে। তখন ওনারা এই কথাই বলবে, কিন্তু বিচার হয় না এটা বললে ভুল হবে। বিচার হয় এখন আইন আদালতের ফোরামগুলোতে এরকমই, একটা জায়গায় বিচার হওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেখান থেকেও আবার। এবং ঘটনা যদি সত্য হয়, দেখেন আমি একটা ছোট ঘটনা বলি, ঘটনা যদি ছোট মানে ধরেন একটা মানুষ হ্যাঁ এই অপরাধগুলো না এত বেশি ডেঞ্জারাস, এগুলো আল্লাহ মাফ করে না, প্রকৃতি কখনো ক্ষমা করে না। আমার জানা মতে আমি একটা রিসেন্টলি মামলায় গিয়ে এসেছি, সেই মামলাটার ঘটনা ছিল যে একজন মহিলাকে তার কোনো খোঁজখবর নেই, পাত্তা নেই, 6 মাস 8 মাস চলে গেছে। বাথরুমের সেফটি ট্যাঙ্কটা যখন পরিষ্কার করতে যাওয়া হলো, তখন ওই বোরকা পেঁচানো, কাপড় পেঁচানো, ওখান থেকে একটা দাঁতের ডিএনএ করে ওইখানকার সেই যে নিখোঁজ মহিলা ওই থানারেই, ওখান থেকে ডিএনএ করে তার বাবার সাথে ডিএনএ টেস্ট ম্যাচিং করার পরে সেই দাঁত, শুধুমাত্র একটা দাঁত থেকে ডিএনএ টেস্ট করে বের করা হয়েছে সেই মহিলা এটা, এবং তার পরক্রিয়া প্রেমিক তার এই দায়ী। দেখেন মানে ব্যাপারটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল, কিন্তু প্রকৃতি কিন্তু ভোলে না। এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দিবে না। এই দুনিয়ায় বা এখানে যেটা করবে তার ফলাফল এখানেই ভোগ করে যেতে হবে। এবং আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা অনেক কঠিন, আমরা তো নিজেরাই বুঝতে পারি, আমরা তো ভেতর থেকেই বুঝি। কারণ একটা ঘটনা যখন সত্যতা থাকে, সেই ঘটনাকে এদিক ওদিক করার আসলে কোনো উপায় নেই।